হ্যালো ভালোবাসার মানুষজন, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসলে ভালো থাকা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। এটা আমরা অসুস্থ না হলে বুঝি না। এই কিছুদিন যাবৎ আমার ছেলেটা একটু অসুস্থ, ঠান্ডা জ্বর। ম্যাক্সিমাম শিশুরই এখন এই সিজনাল যে চেঞ্জটা আসতেছে, এটার কারণে জ্বর ঠান্ডা সবকিছু লাগতেছে। তো এই জন্য আমি আর দেরি না করে ভাবলাম যে একটা ভালো ডক্টর দেখাই, যাতে আল্লাহর রহমতে তাড়াতাড়ি বাবু সুস্থ হয়ে যায়। কারণ বাবু অসুস্থ থাকলে মন মানসিকতা কোনো কিছুই ভালো থাকে না। তাই আমি দেরি না করে আমি নিয়ে আসলাম আমার ছেলেকে। আমাদের টাঙ্গাইলের মোটামুটি ভালো একটা ডক্টর, তার কাছে নিয়ে যাইতেছি। বাকিটা আপনারা দেখতে পারবেন। আমার বাবুটা আসলে অন্যান্য বাবুদের চেয়ে আমার মনে হয় একটু ডিফারেন্ট, কারণ আপনারাও দেখতে পারতেছেন আমার বাবুটার কিন্তু জ্বর ঠান্ডা মোটামুটি ভালোই লাগছে। তারপরেও ওর ভিতরে মানে ওইরকম কোনো ইফেক্ট দেখা যাচ্ছে না। কেউ আসলে সামনে থেকে যদি ওকে না দেখে তাহলে কেউ বুঝতেই পারবে না যে ও অসুস্থ। মানে ও যে অসুস্থ হয়েছে তারপরেও একটার পর একটা করেই যাচ্ছে। এই ওকে নিয়ে একটু এদিক সেদিক যাওয়া লাগতেছে, বসে থাকে না, একটার পর একটা খেলাধুলার মধ্যে আছেই। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আল্লাহ তাআলা আমার বাবুটাকে অনেক ধৈর্যশীল বানাইছে। ও আসলে অল্প কিছুতেই এত বেশি মানে নার্ভাস হয়ে পড়ে না। যাই হোক, আমি ওকে নিয়ে আমাদের যে হসপিটালে আসছি আমরা সেইটা ঘুরে ঘুরে দেখতেছিলাম, কারণ ও একটু বসে থাকে না, সারাক্ষণ ওকে নিয়ে হাঁটতে হবে, না হলে ওকে নিয়ে খেলাধুলা করতে হবে। তো আমি ঘুরে ঘুরে আর কি সবকিছু ওকে দেখাইতেছিলাম। আমরা যদিও হসপিটালে ঠিক টাইমে আসছিলাম, কিন্তু ডক্টর আসলে আসতে একটু দেরি করতেছে। আসলে ভালো একটু ডক্টর হলে যেটা হয় আর কি, মানে একটু আসতে লেট করে, এটা করে সেটা করে, যাই হোক এটা ওনাদের ইচ্ছা। তো আমরা ওয়েট করতেছি। একবার ওর মা কোলে নিতেছে, একবার আমি কোলে নিতেছি, একবার খেলাধুলা করতেছে, মানে এইভাবে আর কি সময় কাটানোর চেষ্টা করতেছি। তো দেখি ডক্টর কখন আসে। ডক্টর আসলে সুন্দর করে বাবুকে ডক্টরের কাছে নিয়ে যাব, সবকিছু ডিটেলসে বলে তারপরে ডক্টর যেটা বলে সেই অনুযায়ী আমরা বাবুর ট্রিটমেন্ট করব। আমরা এই ভিডিওটা যখন করতেছিলাম তখন পিছনের দিকে তাকায় দেখলাম ডক্টরটা চলে আসছে। তো আমরা বাবুকে ডক্টরের কাছে নিয়ে গেলাম, ডক্টর বিভিন্ন ওষুধ চেঞ্জ করে দিল। যদিও আমরা এই ডক্টরকেই মানে বাবু হওয়ার পর থেকে এই ডক্টরকে আমরা সবসময় দেখাচ্ছি। আমাদের ডক্টর দেখানো মোটামুটি শেষ, তারপরে আমরা চলে আসতেছিলাম। বাবু মানে আশেপাশের বিভিন্ন দৃশ্যগুলো দেখতেছিল। আসলে আমাদের টাঙ্গাইল শহরটা মোটামুটি অনেক সুন্দরই আছে। তো আমার ভালো লাগে পার্সোনালি। আর যদিও নিজের শহর বলে কথা না, আপনারা এখন যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্টের হেলিপ্যাড। এখানে সরকারি বিভিন্ন হেলিকপ্টার নামে বিভিন্ন কাজের জন্য। তার পাশে হচ্ছে ডিসি লেক, আর সামনে হচ্ছে শামসুল হক তরুণ। মানে ডিস্ট্রিক্টের আশেপাশে যতটুকু জায়গা আছে, সরকারি প্রশাসনিক যত কার্যকলাপ বা বড় বড় যত অফিসগুলো আছে সবগুলা মোটামুটি এই ডিস্ট্রিক্টের আশেপাশেই। তাই এই জায়গাটা সবসময় সময় ব্যস্তই থাকে, আর একটু যানজটও থাকে। যদিও আমরা আজকে যখন যাইতেছিলাম তখন যানজট ওরকম ছিল না। যদিও সামনে পাবো, কারণ সামনে মেডিকেল কলেজ হসপিটাল, এখানে সব সময় যানজট লাগাই থাকে। আপনারা তো জানেনই মেডিকেল কলেজ হসপিটাল গুলোতে রুগী সবসময় আসা যাওয়ার মধ্যে থাকে, এই জন্য একটু জায়গাটাতে যানজট লাগাই থাকে। যদিও আমাদের টাঙ্গাইল শহরের ভিতরে একটু ব্যাটারি চালিত অটোরিকশাগুলোর অনেক বেশি, তাই যানজটটাও অনেক বেশি হয়। এটাও একটা সমস্যা। যাই হোক, আমি যখন ভিডিও করতেছিলাম আমার বাবুটা মাঝে মাঝে আমার মুখের দিকে তাকাইতেছিল। আমি যদিও একটু হাসি পাইতেছিল, তারপরেও যাই হোক আমি হাসিটা কন্ট্রোল করে ভিডিও করতেছি। একটু আগে এই যে আপনাদের বললাম যে মেডিকেল কলেজ হসপিটালের সামনে একটু যানজট বেশি থাকে, এটাই হচ্ছে আমাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হসপিটাল। তো এখানে একটু যানজট সবসময় লাগেই থাকে, বিশেষ করে রিক্সা, অটো রিক্সা, অ্যাম্বুলেন্স এগুলো থাকে। এটা কোনো বিষয় না, একটা হসপিটালের সামনে অনেক মানুষজন আসে, একটু যানজট থাকবে। যাই হোক, সবাই আমার বাবুটার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার বাবুটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং আপনাদের মাঝে সুন্দর সুন্দর বাবুর ভিডিও নিয়ে আসতে পারি। আমিও দোয়া করি সকলের বেবি যেন আল্লাহ তাআলা সুস্থ রাখে। আসলে দেখতে দেখতে আমরা ভিডিওর একদম শেষের দিকে চলে আসছি। সবাই আমাদের এই ছোট্ট ফ্যামিলিটাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।